পুরনো স্মৃতিগুলোকে ভালোবাসা দিয়ে বিদায় জানিয়ে নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যাই। আমাদের সবার চাওয়াগুলো পাওয়া হোক, আশাগুলো পূর্ণ হোক, স্বপ্নগুলো সত্যি হোক, দুঃখগুলো বিদায় হোক। নতুন বছরে সবার জীবন সুখ সমৃদ্ধি নিয়ে আসুক। বছরের প্রতিটি দিন হোক অনুপ্রেরণাময়। হ্যাপি নিউ ইয়ার। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, অনেক আনন্দে দিন কাটাচ্ছেন। যেহেতু বছরের শেষ আর আরেকটি নতুন বছরের শুরু, এই সময় সবার অনেক অনেক পরিকল্পনা থাকে, ঘুরে বেড়ানো, খাওয়া দাওয়া, পরিবারের সাথে সময় কাটানো, অনেক কিছু। তো সব মিলিয়ে আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সুখ দুঃখ আনন্দ বেদনা এসব নিয়ে আমাদের জীবন, এসব নিয়ে আমাদের আসলে দিন কাটে। আমাদের সবার জীবনেই দুঃখ সুখ থাকে, হয়তো কারো কারো জীবনে কষ্ট দুঃখ বেশি, সুখের ছোঁয়া কম পায়, আবার হয়তো কারো জীবনে অনেক বেশি সুখ শান্তি আলহামদুলিল্লাহ। তো আমাদের অনেক সময় দেখা যায় আমাদের নিজেদের ভুলের কারণে অনেক কিছু হয়ে গেছে এবছর। তো আমাদের উচিত আমরা সেই ভুলগুলোকে শুধরে নিয়ে আগামীতে পথ চলবো ইনশাল্লাহ। তো আমরা সেই ভুলগুলো থেকে শিক্ষা নিব, যাতে আমাদের সেই রকম পরিস্থিতিতে আর না পড়তে হয়। আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা ধৈর্য ধারণের তৌফিক দান করেন। আমরা জানি যে সবুরে মেয়া ফলে, আর আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন তিনি ধৈর্য ধারণকারীদের সাথে অবশ্যই আছেন, থাকবেন। ইনশাআল্লাহ আমরা যেন আগামীতে অনেক বেশি ধৈর্য ধারণ করে আমাদের কাজে অটুট থাকতে পারি, সৎ পথে চলতে পারি, ভালোভাবে দিন যাপন করতে পারি। আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করেন। তো প্রতিদিনের মতো আজকেও আমার ব্লগটি সেই রান্নাঘর থেকে শুরু করেছি। তো আজকে সকালে খিচুড়ি রান্না করেছিলাম, সাথে ছিল ডিম ভুনা, আর ছিল আলু ভর্তা এবং আরেকটা বাটার ছিল। আলহামদুলিল্লাহ বেশ মজা হয়েছিল। আমি প্রথমত চালটা কড়াইয়ে ভেজে তারপরে রাইস কুকারে দিয়েছি। তো এখানে হাতে বানানো আতপ চালও ছিল এবং পোলাওয়ের চালও ছিল কেনা। আলহামদুলিল্লাহ বেশ মজাই হয়েছিল খিচুড়িটা। তো আমি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, যেটা আমি আমার আগের ভিডিওতেও বলেছি। আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দেন, প্লিজ এরকমটা করবেন না, আমি আবার অনুরোধ করতেছি। কারণ হয়তো সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখে কোনো কমেন্ট করেন, তা আমি বলেছি আগে যে আমার নোটিফিকেশনের প্রবলেম আছে। তো আমি সরাসরি আমার ফোনে নোটিফিকেশন পাই না, সো আমি বুঝতে পারি না। তো অনেক সময় কমেন্ট সার্চ করলেও দেখা যায় যে কমেন্টে অনেক সময় চোখে পড়ে না, মানে দেখা যায় না। পরবর্তীতে যখন চেক দিই তখন দেখতে পারি। তো এই সময়ের মধ্যে দেখা যায় যে আবার আনসাবস্ক্রাইব করে দেন। প্লিজ এরকমটা করবেন না। যে আমার পাশে আছেন ভালোবাসা দিবেন, অবশ্যই অবশ্যই আমি তার পাশে থাকবো, ভালোবাসা দিব। যে আমার ভিডিও দেখে অবশ্যই আমি তার ভিডিও দেখব, সাবস্ক্রাইব করলে ব্যাক দিব। সেটা আবার এর আগেও বলেছি, তো এখন নতুন করে কিছু বলার নাই। তো এই তো সকালে নাস্তাটা সেরে কিছু কাপড় ছিল ওগুলো ধুয়ে বারান্দায় শুকা দিলাম। তারপর এই তো ড্রেসিং টেবিলটা গুছাচ্ছিলাম, অনেক দিন গুছানো হয় না। এখানে হাবি যাবে অনেক কিছু রাখা হয়েছে। তো অনেক সময় দেখা যায় আমার ছেলে এইখানে দাঁড়াইয়া সব এলোমেলো করে ফেলে। তো অবস্থা খুব খারাপ ছিল, এক একটা এক এক জায়গা ছিল। তো এগুলা সব বের করে মুছে তারপর আবার সব গুছিয়ে রাখলাম। অনেক দিন হলো এখানে হাত দিতে পারি না, একটু গুছাতে পারি না। তো আজকে ভাবলাম আজকে যখন একটু সময় পেয়েছি সকালে রান্না করার পরে, তো একটু গুছিয়ে ফেলি। তো সেই সুবাদে কাজটা শুরু করে দিলাম। ওদিকে আমার ওয়ারড্রপের অবস্থা খারাপ, ভিতরের কাপড়গুলো বের করে আবার ভাঁজ করে রাখতে হবে, সব কাপড় এলোমেলো হয়ে আছে। তো ওইটা আরেক দিন করব। একটা সময় আমি অনেক বেশি সাজুগুজু করতাম,
মাঝে মাঝে শাড়ি টাড়ি পরতাম, ইভেন অনেক পিকও তুলতাম। কিন্তু এখন আর সেই মন মানসিকতাও নাই, আর সেই সময়ও নাই, অনেক ব্যস্ত হয়ে পড়ছি। আম, আহ, নিজেকে আর সেরকমভাবে সাজাতে পারি না, গুছাতে পারি না। আর আগে অনেক সময় দেখা যাইতো যে প্রচুর ছবি তুলতাম, তো এখন সেই নেশাটাও নাই, ছবি উঠানো হয় না। তবে সেই দিনগুলা এখন অনেক মিস করি, যে কি ছিলাম আর কি হইলাম। এখন অনেক সময় দেখা যায় যে ক্রিমটা দেওয়ার সময় পাই না, মনে থাক কিংবা অনেক সময় মনে থাকে না। যাই হোক, সবই সময়ের অবদান। তখন সময়টা এক ছিল, এখন সময়টা আরেক। আর এইটাই স্বাভাবিক, এটাই বাস্তব, যে সময় সব সময় এক যাবে না। তো এক এক সময় এক এক পরিস্থিতিতে আমরা পড়ব, আর সেটাই মানিয়ে নিতে হবে আমাদের। আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক জিনিসই ফেলে দেই। এই যে দেখতে পাচ্ছেন রেড কালারের যে বক্সটা, এটা অবশ্যই আপনারা চিনতে পারছেন, এটা একটা ঘড়ির বক্স। তো এইটা হয়তো ফেলে দিতে পারতাম, বাট দিই নাই। এখানে অনেক দিন হলো, 3-4 বছর হলো প্রায় এটা আমি ব্যবহার করতেছি। এখানে আমার টুকিটাকি আসবাবপত্র জিনিস এগুলো রেখে দিছি। তারপর উপরে যে ব্ল্যাক কালারের বক্সটা দেখতে পাচ্ছেন, ওইটা কিন্তু একটা হেডফোনের বক্স। তো ওইটার ভিতরে আমি আমার হিজাবের পিনগুলো রেখে দিছি। অনেক জিনিস আসলে অনেক ফেলে দেই আমরা অনেক সময়, যেগুলা অনেক সময় কাজে লাগানো যায়। তো আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিলাম, আপনারাও কিন্তু এমন কিছু কিছু জিনিস ফেলে না দিয়ে আমার মতো করে রিসাইকেল করে ব্যবহার করতে পারেন। এতে অনেক কিছু গুছানো থাকে, টাকাও সেভ হয়, ইভেন দেখতেও বেশ ভালো দেখা যায়। আলহামদুলিল্লাহ। তো বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, যাতে আমার আগামী বছর গত বছরের চেয়ে অনেক অনেক ভালো যায়, এবং আমি অনেক বেশি ধৈর্যশীল হতে পারি এবং জীবনে সাকসেস হতে পারি। তো আপনাদের জন্য সেই শুভকামনাই থাকবে। তো আমার ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওটিতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।